ভাই খেলা কি হবে, খেলা শুরু হয়ে গেছে, শুধুমাত্র পপকর্নের অপেক্ষা। দেখো আমি মারপিট ঝামেলা প্রমোট করতে চাইনি, কিন্তু বোনা দরকার ছিল, যা শুরু করেছিল বোনা। আরে এগুলোর জন্য না, রাজু তার দোকানে নিজের গাঁর মারতে দেবে না বিচি টিপতে দেবে, সেটা তার পার্সোনাল ম্যাটার। কিন্তু মারা মন্দিরের সামনে বসে উহ বাবা গাঁরে রস। এইদিকে বানা বাংলা খেয়ে মাতলামো করতে হ্যাভি ভাল লাগে না। আর যখন এনাকে বলবো বলো দেখি না বাবু জয় শ্রীরাম, তখন নাকি এনা নেশা কেটে যায়, তারপর বলা শুরু করে দেয় না না এটা তো রাজনীতির স্লোগান। জয় শ্রীরাম। আবে কবে থেকে? মমতাজি চলে গए। আচ্ছা বাবু মশাই এই ব্যাপার, তাই ভাবি ভূতের মুখে ঠাকুরের নাম কি ভাবে। এবারে বুঝলাম, যে বাঁশটা দেখে এই গান্ডুটা ভয় দেখাতো, ওই বাঁশটাই এখন ওর নিজের ঘরেই ঢুকে গেছে। জয় মা, কোনো রাজনীতির কথা বলবে না, কারণ এটা আমার ব্যবসা। আমি আবারও হাত জোর করে বলছি জয় বাংলা। আর জয় বাংলাটা মনে হচ্ছে এনার কাছে দেশি, বুঝতেই তো পারছো। তো কি বন্ধুরা নমস্কার, আজকের ভিডিওতে গিরগিটি থেকে বেরিয়ে আসা কয়েকটা শুক্রাণুকে উল্টো করে अपना सलाम ठोकरेला। নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার, কি লাগবে সরষা তেল না নারকেল তেল? না মানে আমাদের উজ্জ্বল দা কি কারণে যে বাথরুমে যেতে বলতিছে সেটা ঠিক বুঝতে পারিনি, তাই বললাম। তোমাদের বং মিডিয়া উজ্জ্বল ঠিক আছে লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? বং মিডিয়া উজ্জ্বল, জাস্টিস ফর তিলোত্তমা। তো আশা করি সোশ্যাল মিডিয়ার চারিপাশে ঘোরাঘুরি করা বং মিডিয়া আই মিন উজ্জ্বলের কালা গাঁড়, আরে সরি যেই ধরনের কালা কাণ্ড করেছে কম বেশি সবাই জানো। আর যারা জানো না তাদেরকে বলে দেই, এই শালা চুদির ভাই চমচম উপস গান্ডু, গান্ডু বলে গালি দাও বেহেনচোদ না। মেয়েদেরকে কাজ দেবে বলে তাদের কাছ থেকে চাকনা চাইছে ভাই রাত্রে, তাও আবার বাথরুমে। নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে, যেখানে কাজের কথা লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বল। আবে 1464 বাড়িতে থেকেও এঞ্জেল, মার খাবার শখ কিসের তো পাবলিকের হাতের। লালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে ওঠা বসা। বাবারে ভয়ে পেচ্ছাপ বেরিয়ে গেছিল রে ভাই। তারপরে এই চিহ্নটা দেখে মনে পড়ে, সালা বুকা চোদা টিএমসি হেরে গেছে, তুই আমার বাল ছিড়বি। আমার বাবা পুরনো বিজেপি কর্মী, मैं गाली नहीं दे सकता। गाली नहीं देना। এল্লা ওরা বিজেপি টিএমসি আর যতগুলো পার্টির পতাকা আছে সব গুঁজে দেওয়া উচিত এনার মুখে, কারণ সালা এই গান্ডু মিডিয়া পথ থেকে কম বেশি হেগে বেড়ায় মুখ থেকে। নমস্কার। দেখো খারাপ সময় আসবেই মানুষের জীবনে, আমার এই মুহূর্তে চলছে। সে তো বোঝা গেল সবার খারাপ সময় আসে, কিন্তু মানে তোমার কি এমন খারাপ সময় এলো যে বাড়ির বাইরে তো মুখ মারতে হচ্ছে? বাথরুমে এসে 2 মিনিট বলো। ভাই নিজের বাড়িতে ঢুকতে তো ভয় কিসের? আচ্ছা এমন নয় তো তোমার এই রং পাল্টানো হরকত সহ্য না করতে পারে অ্যাঞ্জেল প্রিয়া লাথি মেরে দিয়েছে তোমার অ্যান্ডোবিচিতে? নমস্কার। দেখো খারাপ সময় আসবেই মানুষের জীবনে, আমার এই মুহূর্তে চলছে। দেখো না কর্মের ফল তো ভুগতেই হবে তোমাকে, কারণ তোমার জন্য যে কতজনের খারাপ সময় এসেছিল সেটা মনে আছে তো? প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। হুমকি স্ট্রাইক মেরে ভিডিও উড়িয়ে দিচ্ছ। তোমার এত ভয় যে তুমি এটাকে স্ট্রাইক মেরে দিচ্ছ যাতে আমার ভিডিওটা উড়ে যায়। কিন্তু রাজনৈতিক দলের যে লিডার আছে তাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে। দেখো না ভেবে চিন্তে কথা বলো, টিএমসি নাইখো কিন্তু আর। আমার বাবা পুরনো বিজেপি কর্মী। সালা চাঁদিনী চোখের চোদনা যখন টিএমসি করতো তখন নিজে ধমক দিত, আর যখন বিজেপি এলো ওর বাবাকে দেখে ধমক দিচ্ছে ভাই। লাউরা যেদিন অ্যান্ডোবিচিতে লঙ্কা গুঁড়া আর নুন ছড়ানো হবে না সেদিন বুঝতে পারবে না গিরগিটির দুঃস্বপ্নে বেরিয়ে আসে শুক্রাণু। হ্যাঁ তো অনেক হলো গান্ডুকে নিয়ে, এবারে আসা যাক
আরে আরে ভাই, এত মুরগির মতন ছটকানোর কি আছে? আসতেছি তো ছাল ছাড়াতে। কি ভাই লোক, চিনতে পারছো তো এনাকে? কি চিনতে পারোনি? আরে ভাই, আমাদের কেশবদা, চটি চাটা। যদি রাজনৈতিকভাবে বলতে হয় তাহলে আমি আমার রাজ্যের পলিটিক্যালি একটা মানুষকে মানে পাগলের মতো ভালোবাসি। তার তার স্পিরিট, তার যে দর্শন, তার যে কথা বলার ধরন, তার যে ভাব ভঙ্গিমা, তার যে অ্যাটিটিউড, আমি এটাকে ভালোবাসি। অভিষেক ব্যানার্জি। কি এবার মনে পড়েছে তো? চলো তাহলে আর বেশি না দেরি করে কেশবদার সাথে একটু পরিচয় করে আসা যাক। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, কাগজে কলম। আচ্ছা, ইনি কাগজে কলমে রাজনীতিতে জড়িত নয়, কিন্তু মানে জীব দিয়ে অবশ্যই জড়িত আছে। কি বিশ্বাস হচ্ছে না তো? এই দেখো, মানুষ যে কেশব, মানে যে কেশব গায়ক নয়, যে কেশব মানুষ কেশব, সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। আর যে টিএমসি হেরে গেল কেশবদা। তো ভাই লোক, ভিডিওটা এতটাই পর্যন্ত কেমন হয়েছে বা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। চলো ভাই।